بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله উপস্থিত ঐতিহ্যবাহী ১৬ নল দক্ষিণপাড়া জনাব মোহাম্মদ আবু তাহের আল মেজবান্ডারী সাহেবের বাড়িতে প্রতি বৎসরের ন্যায় আয়োজিত ঐতিহ্যবাহী মেজভান্ডার দরবার শরীফের মধ্যমণি শাইখুল ইসলাম নবী বংশের ৩০তম নোরানি আওলাদ রসুল আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ বাবা মঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজভান্ডারী কেবলা কাবার চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ ও পবিত্র মাহে রমজানুল মুবারকের ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত হযরতে উলামায়ে কেরাম এবং মেজভান্ডার দরবার শরীফের সম্মানিত খলিফাবৃন্দ, খলিফা শাহ মোহাম্মদ হারুন আল মেজভান্ডারী সাহেব, খলিফা শাহ মোহাম্মদ ডাক্তার জাহাঙ্গীর আলম সাহেব আল মেজভান্ডারী সাহেব, খলিফা শাহ মোহাম্মদ ইকবাল আল মেজভান্ডারী সাহেব, খলিফা শাহ মোহাম্মদ জামাল উদ্দিন মেজভান্ডারী সাহেব সহ পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়ারা, আশেকানে রসুল, আশেকানে আউলিয়া, ইমানদার মোমেন মুসলমান এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের খুবই সংক্ষিপ্ত সময়, ইফতারের পূর্ব মুহূর্ত, উলামায়ে কেরাম মাহে রমজান নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহে রমজানুল মুবারককে গুরুত্ব দিয়ে আমাদের অন্তরে ধারণ করে আমল করে যাওয়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। মাহে রমজানুল মুবারকের যে প্রসিদ্ধ আয়াত আমাদের হুজুররা তেলাওয়াত করেছেন, প্রথমে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথমে আল্লাহ বলছেন, দেখেন কোরআনের প্রতি লক্ষ্য করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুসলমান বলে নাই, কারণ সব মুসলমান ইমানদার না। আচ্ছা, ওযুটা পরে কর্ম, আগে এশার নামাজটা পড়ে নেই। ওযুটা পরে কর্ম, আগে এশার নামাজটা পড়ে নেই, নামাজটা হবে না। নামাজটা হইতে হলে আগে ওযু করতে হবে। তাই আমাদেরকে এই প্রথমে কি আনতে হবে? নামাজ, রোজা, হজ, যাকাত আমল করার আগে ঈমান আনতে হবে, ঈমান সঠিক করতে হবে। এই ঈমানের মধ্যে ৭৩টা রাস্তা আছে। ৭৩টার মধ্যে আল্লাহর নবী বলছেন ৭২টা বিশ্বাসী দলই জাহান্নামী, একটা বিশ্বাসী দল হইল জান্নাতি, তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথের ধারাটা কি? তারা মিলাদ পড়ে, কিয়াম করে, আল্লাহর ওলিদেরকে মানে, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে, তারপরে তারা মিলাদুন্নবী করে, শবে বরাত করে, শবে মেরাজ করে, শবে কদর করে, তারা পেয়ারা নবীজির রওজা মুবারক জিয়ারত করে, নবীজিকে দাঁড়াইয়া সালাম দে, আল্লাহর ওলিদের কাছে বয়াত, মুরিদ ইত্যাদি যেই আকীদার যে পথের মধ্যে আছে সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথের অনুসারী হয়ে আমাদেরকে আগে ইমানদার হয়ে তারপরে আমল করতে হবে। আমলের জগতের মধ্যে কিছু আছে ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু নফল, কিছু আছে মুস্তাহাব। তো এই দেখেন মাহে এমনি সময় কম, আমরা এলোমেলো হলে হবে না, সময় কম। দেখেন মাহে রমজানুল মুবারকের আয়াতের মধ্যে এরপরে আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। কাতাবা ইয়াকতুবু মানে লেখালেখি করা, বলুন না সুবহানাল্লাহ। কোনো এবাদত ফরজ করার আগে কুতিবা শব্দ বলে নাই, আল্লাহ বলছেন শুধু রোজার আগে কুতিবা আলাইকুমুস সিয়াম। অন্যান্য এবাদত মুখে বলছি, আর রোজাটা তোমাদেরকে আমি লিখিতভাবে দিছি। সুবহানাল্লাহ। মুখে বলাটা একরকম আর লিখিত যাওয়াটা
আরেক রকম সুপারিশ করছে এমপি সাহেব মুখে মুখে, আরেকটা হলো আপনার দরখাস্তের উপরে এমপি সাহেব লিখিত দিছে। মৌখিকটার দাম বেশি না লিখিতটার দাম বেশি? লিখিতটা গ্রহণযোগ্য বেশি। আল্লাহ বলেন রোজা দিয়েছি আমি মুখে বলছি না, কুতিবা আমি লিখিত আকারে দিয়েছি। সুবহান আল্লাহ। রোজা আমাদেরকে কেন দিছেন? এই যে উপাস থাকবো সারাদিন, উপাস থাকলে আমার কি লাভ হবে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি আল্লাহওয়ালা মুত্তাকি আল্লাহ ভীরু হইতে পারো। সুবহান। তাহলে আবার মোত্তাকি কাকে বলে? কিভাবে মোত্তাকি হওয়া যাবে? সূর্য অস্ত থেকে উদয় পর্যন্ত উপাস থাকলে মোত্তাকি হওয়া যাবে না। রোজা কাকে বলে? কই রোজা মানে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত উপাস থাকা না। রোজা মানে শুধু উপাস থাকা নয়। রোজা ফার্সি শব্দ, এটার আরবি শব্দ হইল সোম সিয়াম। এই সোম শব্দের অর্থ হইল আল এমসাক। এমসাক শব্দের বাংলা অর্থ হইল বিরত থাকা। বাংলা অর্থ হইল বিরত থাকা। কিসের থেকে বিরত আছি? সামনে পানি আছে, এটার থেকে আমরা দূরে আছি, পান করি না। সামনে ভাত তরকারি আছে কিন্তু আমরা খাইতেছি না, বিরত থাকি। শুধু এগুলা থেকে বিরত থাকলে মোত্তাকি হওয়া যাবে না। এই জন্য রোজাদার তিন প্রকার। বলেন তো কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হলো যারা শুধু উপাস থাকে, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত উপাস থাকে, স্বামী স্ত্রী মেলামেশা করে না, মিথ্যা কথা ঠিকই আছে, তারপরে গীবত করা ঠিকই আছে, দুধের মধ্যে পানি দেওয়া ঠিক আছে, ওজনে কম দেওয়া ঠিক আছে, কিন্তু উনি কি? রোজাদার। উনি কি? রোজাদার, মানে তিনি খাইতেছেন না দিনের বেলায়। এই হলো এক শ্রেণীর রোজাদার। আর দ্বিতীয় শ্রেণীর রোজাদার তারা হলো খাস রোজাদার। তারা এই উপাসও থাকে, আবার পাশাপাশি মুখে মিথ্যাও বলে না, গীবতও করে না, গালাগালি করে না, বকাবকি করে না, সুদের লেনদেন করে না, দুধে পানি দেয় না, ওজনে কম দেয় না, কারোর সাথে চুগলখড়ি, তারপরে আপনার এই সমস্ত কর্ম থেকে দূরে আছে। তারা হইল উপাসও থাকে, আবার গুনার কাছ থেকেও দূরে আছে। তারা হইল দ্বিতীয় প্রকারের রোজাদার, খাস রোজাদার। আরেকটা হইল খাসুল খাওয়াস, আরেক প্রকারের রোজাদার আছে। তারা উপাসও থাকে, গুনার কাজও করে না। এরপরে যেই জায়গায় গুনার চিন্তা হয়, ব্রেন অন্তর, সেখানে গুনার চিন্তাও তারা করে না। এই তিন শ্রেণীর রোজাদার আছে। এখন আমি চিন্তা করবো আমি কোন শ্রেণীর রোজাদার। এই যে রোজাদার রাখছি সারাদিন, মিথ্যা কথা বলছি কিনা, বকাবকি করছে কিনা, দুধের মধ্যে পানি দিছি কিনা, ওজনে কম দিছি কিনা, 10 টাকার জিনিস 20 টাকা বিক্রি করছে কিনা, এই আমাদের হিসাব আমাদের কাছে করতে হবে। এই জন্য প্রত্যেকটা জিনিসের দুইটা রূপ, একটা জাহের আরেকটা বাতেন, প্রকাশ্য আর হইল গোপন। প্রকাশ্য আর গোপন। এই আমাদের দেহ, একটা প্রকাশ্য দেহ আছে, আরেকটা গোপন দেহ আছে। প্রকাশ্য দেহটার নাম শরীর, গোপন দেহের নাম কি? রুহু। গোপন দেহের নাম রুহু। রুহু আছে দুই জাতির মধ্যে। দেখেন, রুহু আছে দুই জাতির মধ্যে। এক জাতি হইল মানুষ, আরেক জাতি জিন। গরু ছাগলের মধ্যে কোনো রুহু নাই, পশু পাখির মধ্যে রুহু নাই। চিন্তায় পড়ে গেছেন অনেকে যে তারা তো জিন্দা, তাদের মধ্যে রুহু নাই কেন? তাদের মধ্যে শুধু নফস আছে। পশু জাতির মধ্যে শুধু নফস আছে, রুহু নাই। রুহু ছাড়া চরে কিভাবে? এই তখন আমাকে চিন্তা করতে হবে নফস কাকে বলে, রুহু কাকে বলে। রুহু ছাড়া গরু ছাগল জিন্দা আছে না? আছে। আবার আমরা জিন্দা আছি না? আমরা জিন্দা আছি রুহের সাথে, গরু ছাগল জিন্দা আছে শুধু নফসের সাথে। বিচার হবে রুহের, নফসের কোনো বিচার, গরুর কোনো বিচার নাই, ছাগলের মারা গেলে কোনো বিচার, বেহেশ দুজক নাই। বেহেশ দুজক আছে দুই জাতির, যেই জাতির মধ্যে রুহু আছে। এক জাতি হইল মানুষ, আরেক জাতি হইল জিন। এই মানুষ এবং জিন জাতির মধ্যে শয়তান আছে, জাহিরি শয়তান আছে, বাতেনি শয়তান আছে, নফস আছে। আমাদের ভিতরে কতগুলো গরু ছাগল আছে। আপনারা এই যে বাইরে যখন আপনারা গাছ লাগান তখন চতুর্দিক দিয়ে বেড়া দেন না? বেড়া দেন কেন? যাতে গরু ছাগলে খাইতে না পারে। আমার আপনার ভিতরে কিছু গরু ছাগল আছে, এগুলো আমাদের ভালো জিনিসগুলা খেয়া ফেলে, আমাদেরকে বেড়া দিতে হয়। গরু ছাগল কি? কাম, ক্রোধ, লুভ, মোহ, মদ, মৎসর্য, সররিপু। তারপরে যে নফস, মিথ্যা বলার চেষ্টা করায়, ধোঁকা দেওয়ার চেষ্টা করায়, খারাপ কাজ করার দিকে নিয়ে যায়। এই সমস্ত নফসগুলো আমাদের ভালো কর্ম খেয়ে ফেলে, এগুলাকে কি করতে হয়? ধ্বংস করতে হয়। এজন্য নবীজি বড় বড় জিহাদ করার পরে যেদিন মক্কা বিজয় হয়েছে, আর কোনো যুদ্ধ হবে না, বিজয় হয়ে গেছে, ইসলাম জয়ী হয়ে গেছে। নবীজি বলছেন রাজানা মিন জিহাদিল আসগরে ইলা জিহাদিল আকবর। এই সাহাবায়ে কেরাম এতদিন যত যুদ্ধ করছি সব যুদ্ধগুলা ছিল ছোট। পড়ুন না সুবহানাল্লাহ। এখন আমরা যে যুদ্ধের দিকে রওনা দিছি সেটা হলো সবচেয়ে
বড় সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধে 70 জন মারা গেছে, কত সাহাবী শহীদ হয়েছে, বদরের যুদ্ধে, বড় বড় যুদ্ধে, এই যুদ্ধগুলো ছোট ছিল, বড় যুদ্ধ কোন দিকে যাইতেছি? যুদ্ধ মান নফস, এখন তোমার নফসের সাথে যুদ্ধ করা, এটাই হলো এখন বড় যুদ্ধ। মাইজভান্ডারী কালামে আছে, নফসের সাথে যুদ্ধ করি, জয় করে লাও তাড়াতাড়ি, চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চিনাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, চলো যাই অমরপুরে যেই দেশে মানুষ। সময় কম, একটা দেশ আছে যেই দেশে কোনো রকম আপনি পৌঁছতে পারলে বস, এই দেশে আর কোনো মানুষ মারা যায় না, সবাই জিন্দা থাকে, পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য একটা মানুষকে মানুষ হইতে হলে সর্বনিম্ন 48টা গুণ লাগে, পড়ুন সুবহানাল্লাহ। মানুষ হইতে হলে এরপর ইমানদার হইতে হবে, ইমানদার হইয়া কি করতে হবে? বয়াতে রসুল গ্রহণ করতে হবে। সবাই, সকল মুমিনের জন্য যে কোনো একজন কামেল পীর খুঁজা বাইর করতে হবে, কইরা তার কাছে বয়াতে রসুল গ্রহণ করতে হবে। সমস্ত সাহাবীরা মুরিদ ছিল নবীজির হাতে, কোরআন শরীফে আপনারা পড়লে পাবেন সূরা ফাতিহার মধ্যে, সাহাবীরা নবীজির হাতে হাত রাইখা ইমান গ্রহণ করার পরে মুরিদ ছিল। মাযহাবের 4 ইমাম, 4 জন মুরিদ ছিল, 4 তরিকার 4 জন ইমাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আল ফেসানে ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি রহমতুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আপনার আরেকজন মালিক রহমতুল্লাহ, তারা সবাই মুরিদ ছিল, কামেল পীরের কাছে মুরিদ ছিল। বাবা শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া, তারা আরেকজন পীরের কাছে মুরিদ ছিল। তো তারার মতো অলি আবদাল যদি আরেকজনের কাছে বয়াত হইতে হয়, মুরিদ হইতে হয়, আর আমরা যারা সাধারণ মানুষ ভালো করে ওজুর নিয়মটাও জানি না, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারি না, নামাজটাও সঠিকভাবে আদায় করতে পারি না, তাইলে আমাদের জন্য তো আরো বেশি দরকার। নবীজি বলছেন, মুসলিম শরীফে হাদিস, মেশকাত শরীফেও আছে, কিতাবুল ইমারাত ওয়াল কাজার মধ্যে আছে, মান মাতা, নবী বলেন যে ব্যক্তি মারা গেছে, লাইসা ফি উনুকিহি বায়াতুন, তার গলার মধ্যে কি নাই? বয়াত, বয়াতের রশি নাই, ফাকাত মাতা মাইতাতান জাহিলিয়া, সে জাহেলের মৃত্যুবরণ করছে। আল্লাহ রসুল সামনে থাকবে, আখেরাতে আল্লাহকেও চিনবে না, রসুলকেও চিনবে না, কে? যে বয়াতে রসুল গ্রহণ করে নাই। আল্লামা শামী রহমতুল্লাহ ফতোয়ায়ে শামীর, বড় শরীয়তের ইমাম, উনিও বয়াত ছিলেন। ইমামে আজম শরীয়তের বড় ইমাম, মাযহাবের ইমাম, উনিও মুরিদ ছিলেন 2 জন পীরের কাছে। তো আজকে যার স্মরণ, চন্দ্রবার্ষিকীর স্মরণ, আওলাদে রসুল বাবা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারী কেবলা কাবা, উনি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ঘুরেছেন ইসলামের দাওয়াত নিয়ে, তরিকতের দাওয়াত নিয়ে, সুন্নিয়তের দাওয়াত নিয়ে। এই আওলাদে রসুলের হাতে অসংখ্য বিধর্মী সারা বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। বিভিন্ন দেশে বাবা মঈনুদ্দিন কিবলা কাবা খানকা শরীফ করেছেন, ওই দেশগুলোতে ঘুরতেন, গিয়ে তরিকত প্রচার করতেন, তরিকতের তালিম দিতেন। এখনও সেই খানকাগুলো আছে। আওলাদে রসুল বাবা সাইফুদ্দিন কিবলা কাবা ভ্রমণ করে এই সারা পৃথিবীতে ঘুরতেছেন ইসলামের দাওয়াত নিয়ে। সেই একটা মহান, বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামতের জায়গা। কিছু কিছু বড় বড় নিয়ামতের জায়গা আছে, এর মধ্যে একটা বড় নিয়ামতের জায়গা হলো দরবারে গৌসুল আজম মাইজভান্ডার শরীফ। লক্ষ লক্ষ মানুষ এই দরবারে পাকের সাথে সম্পৃক্ত বয়াতের মাধ্যমে। তো এই আল্লাহর ওলিদের পথ হইল শান্তির পথ, বিকল্প আর কোনো পথে শান্তি নাই। আল্লাহর আউলিয়াদের কাছেই হইল মানুষের শেষ ঠিকানা, আশ্রয়স্থল। দেখেন, এই যে কবর থেকে লাশ তুইলা রাস্তায় পেট্রোল ডালা আগুন জ্বালাই দিছেন, আগুন লাগাইয়া, শান্তি নাই। দেখেন, মারামারি, কাটাকাটি, হানাহানি, শান্তি নাই। শান্তি শুধু এক জায়গায় আছে। বিএনপিতে যাবেন, শান্তি নাই। আওয়ামী লীগে যাবেন, শান্তি নাই। জাতীয় পার্টিতে যাবেন, শান্তি নাই। যে কোনো পথেই মারামারি, ধরাধরি, কাটাকাটি আছে না নাই? শুধু শান্তি এক জায়গায় যাইয়া পাইবেন, আল্লাহর অলিদের রাস্তা নাই। ওখানে কোনো মারামারি, ধরাধরি, কাটাকাটি নাই। ওখানে আছে প্রেম, ভালোবাসা, আদব, মোহাব্বত, মানুষকে আল্লাহর জিকির, আল্লাহর পথে নবীর দুরুদ, এইগুলা শিক্ষায় তারা ব্যস্ত আছে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমত মানে কি? শান্তি। রহমত মানে শান্তি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবীকে বলছেন সমস্ত জগতের রহমত। রহমত মানে শান্তি। নবীর কাছে গেলেই শান্তি, নবীর কাছে পৌঁছতে পারছেন, বস
শান্তি হয়ে গেছি, দুনিয়া আখেরাতে শান্তি। এই আল্লাহর ওলিদের দরবারে হইল শান্তি, এই আল্লাহর ওলিদের দরবারে হইল মানুষের মুক্তির জায়গা, শান্তির জায়গা। এই বাংলাদেশে ইসলাম আসছে কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নয়, কোনো নেতা নেত্রীর মাধ্যমে নয়, ইসলাম আসছে আল্লাহর আউলিয়াদের মাধ্যমে। এই আউলিয়াদের প্রচারিত ধর্মই হইল মদিনার ধর্ম, কারবালার ধর্ম। আমাদেরকে ওলি আউলিয়াদের পদাঙ্ক অনুসরণ করে দোনো জাহানে শান্তি লাভ করে মাহে রমজানুল মুবারকের সিয়াম সাধনা করে এই আত্মাটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, এই মনটাকে পরিশুদ্ধ করতে হবে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা। আল্লাহকে দেখা যায়নি, দেখা যায় না, এই জন্য আমরা ভয়ও করি না। ডাক্তাররে দেখা যায়, ডাক্তার বলছে চিনি খাইবেন না, গরুর গোশত খাইবেন না, খাসির গোশত খাইবেন না। কেন? আপনার হার্ট অ্যাটাক করে মারা যাইতে পারেন। এই জন্য বাড়িতে এসে বলি চিনি দিয়া চা দিবা না, গরুর গোশত দিবা না, খাসির গোশত দিবা না, খানা ছেড়ে দিছি। কিন্তু আল্লাহ বলছেন সুদ খাইবা না, গোশত খাইবা না, মিথ্যা বলবা না, কিন্তু এগুলো আমরা পালন করি না। আল্লাহ আমাদেরকে এই মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমরা দাঁড়াবো, এখন কিয়াম করব। কিয়ামের মধ্যে আপনারা নামাজের মতো কাতার সৃষ্টি করে দিবেন।